অনেক সময় স্বপ্ন দেখতে দেখতে আমরা ভুলে যাই সেই স্বপ্ন কিভাবে পূরণ হবে। তবে স্বপ্ন পূরণের কিন্তু আলাদা কোনো বয়স নেই। ওই যে কথায় আছে না, যদি স্বপ্ন বড় হয় তাহলে সেই স্বপ্ন পূরণের জন্য আপনি ঠিক রাস্তা খুঁজে পাবেন। কারণ বুদ্ধি থাকলে উপায় তো হয়। ঠিক যেরকম থেমে থাকেনি আলো, তার অনেক বড় স্বপ্ন রয়েছে, আর সেই স্বপ্ন পূরণের এবার সাক্ষী আপনারাও হবেন সান বাংলার হাত ধরে। কারণ আসতে চলেছে নতুন ধারাবাহিক, আর আজকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে পুরো পরিবার এবং ঝলমলে। তার কারণ আলো রয়েছে, রুদ্র রয়েছে, ঝলমল রয়েছে, ঝিলিক রয়েছে, মানে হাসির ঝিলিক, আলোর রোশনাই সবটা মিলিয়ে কিন্তু একদম ঝলমলে পরিবার। এই মুহূর্তে আমরা সিংহরায় পরিবারে ঢুকে পড়েছি এবং প্রথমেই যার কাছে আসা আলো, যার হাসির ঝিলিক পাশেই দেখতে পাচ্ছি আমরা আর কি। প্রথমেই যেহেতু বললাম স্বপ্ন পূরণের কথা, তথাৎ তোমাকেও বলি যে নারী উত্থানের গল্প বা নারী শক্তিকে এগিয়ে দেওয়ার গল্প আমরা প্রচুরবার দেখেছি, কিন্তু এই ধারাবাহিক একদম অন্যরকমভাবে গল্পটা নিয়ে এলো। কি বলবে? প্রথমে আসি তোমার কাছে পায়েল দি। প্রথমেই বলবো যে আমরা যখন নারী উত্থানের গল্প শুনেছি বা দেখেছি, ছোট পর্দায় হোক বড় পর্দায় হোক, অনেক রকমের গল্প আমরা দেখেছি। আমার মনে হয়েছে যে এখানে নারী উত্থানের একটা বয়স বলা হয়েছে, যেটা সবসময় বলা হয় না। সবসময় আমাদের শুনতে হয় যে তোর 25 বছর হয়ে গেছে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে সংসার কর, আর কিছু করতে হবে না। 30 বছর বয়সে তুই এইটা করবি, হতেই পারে না। কিন্তু 40 বছর বয়সের এসে আলো নিজের একটা পরিচয় গড়ছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একদমই। এবং বলা হয় না যে মানে এমনি বাকি ধারাবাহিকে আমরা দেখে থাকি যে বিয়ের আগে স্ট্রাগলটা স্টার্ট হয় এবং বিয়ের পর যে স্ট্রাগলটা থাকে সেটা পরিবারই হয়। এখানে কিন্তু পরিবারও রয়েছে, বাইরের দুনিয়াও রয়েছে, দুদিকে। রুদ্র হিসাবে কতটা আলোর পাশে থাকা হচ্ছে? রুদ্র হিসেবে পুরোটাই আলোর পাশে থাকা হচ্ছে। মূলত যেখানে সম্মানের প্রশ্ন, যেখানে অধিকারবোধের প্রশ্ন, সেখানে পাশে থাকা হচ্ছে। কিন্তু ওদের একটা আভ্যন্তরীণ বোঝাপড়ার লড়াইও আছে, যেখানে রুদ্রর প্রত্যাশা আলো মিট করতে পারে না। কারণ রুদ্রর প্রত্যাশা বেশি কিছু নয়, যে আলো নতুন কিছু শিখুক, নতুন কিছু জানুক। এটা সাপোর্টিভ আলোর কাছে নয়। আলো চায় আলো যেরকমটা আছে সেরকমটাই থাকবে। আলোর একটা সারল্য আছে, সেই সারল্যটা কিন্তু সাধারণ মানুষের নয়, সেইটা দানবীয় একটা সারল্য। হ্যাঁ, যে যেখানে আমার সাথে কেউ খারাপ করলে আমি তার সাথে ভালো করব, এই উদারতা সাধারণ মানুষের থাকে না সাধারণত। তো আলোর এই রুদ্র চরিত্রটা খুব রক্তমাংসের একটা সাধারণ চরিত্র, যে বাবার ছত্রছায়ায় কাজ করেনি, ব্যাংকে চাকরি করেছে, যার একটা মেরুদণ্ড আছে, যেখান থেকে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। কিন্তু আলোর সারল্যটা সামাও সে বুঝতে পারে না। তাই জন্য আলোকে সে ভালোবাসলেও, রেসপেক্ট করলেও আলোকে হয়তো প্রেম করে উঠতে পারে না আলোর সাথে। কারণ ওর মনে হয় যে আলো তোর কোনো ভাবনাকেই গুরুত্ব দেয় না, আলোর কাছে তোর কোনো প্রত্যাশাই পূরণ হয় না। সেইটুকু একটা আভ্যন্তরীণ লড়াই রয়েছে। বাকি সব লড়াইতে কিন্তু রুদ্র আলোর পাশেই রয়েছে। এবং বোঝা যাচ্ছে যে ভালোবাসার থেকেও বড় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে সম্মান। একে অপরের প্রতি প্রচুর সম্মান রয়েছে। কিন্তু এই মুহূর্তে মানে বর্তমান জেনারেশনের সাথে দর্শকরা সবথেকে বেশি কানেক্ট করতে পারবে বোধহয় ঝিলিকির সাথে। এই যে দেখলাম একটু মোবাইলটা রিলে, আমরা সবাই অভ্যস্ত, তাই না? এক্স্যাক্টলি। এখন আমি আজকালকার দিনের মেয়ে, একটু রিল না দেখলে হয়? ট্রেন্ডের সাথে না চললে কি হয়? তোমরাই বলো। ঠিক কথা। আর এই যে একদম মিষ্টি হাসি, একটাই কথা রয়েছে যার। ঝলমল, তুমি একটুখানি নিজেকে বলবে, তোমার সম্পর্কে একটু দর্শকদের জানাবে? আমার আলোমা ভালো, জ্যাঠাই ভালো, সবাই ভালো। আর আমার মা একটু একটু রাগী আছে। একদমই, এটাই তো হয়। তবে যে প্রশ্নটা না করলেই নয়, মানে দর্শকেরা তো ভীষণ খুশি, তাদের কাছে আলাদাই একটা উত্তেজনা। তথাদা এবং পায়েলদির জুটি কামব্যাক করেছে এবং তাদের কাছ থেকে নতুন কিছু দেখবে বলে। আজ একটু আগে বলছিলে যে আলোর একটা দারুণ সারল্য রয়েছে, আর পায়েলদির মুখে সত্যিই সেই সারল্যটা আমরা দেখতে পাই সব সময়, যে কোনো ধারাবাহিকের ক্ষেত্রে। পায়েলদি কতটা বড় হলো তথাদা? পায়েল খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ, এবং পায়েল সব থেকে, যেটা পায়েলের ফ্যাক্ট ওকে বোঝা যায় না দেখে, কিন্তু তো পায়েলের সব থেকে বড় কথা না, সবাই সবসময় বলে যে বড় জিনিস ছোট প্যাকেজেই আসে, তো সেটা আমি সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যেটা বলা সেটা হচ্ছে যে পায়েল বরাবরই ম্যাচিওর, এবং সব থেকে বড় কথা সবাই না কোথায় থামতে হবে সেটা জানে না। পায়েলের সব থেকে বড় গুণ, পায়েল কোথায় থামতে হবে জানে। এবং অনেকে অধিকারবোধের অনধিকার চর্চা করে ফেলে, পায়েলের সেই সব বোধ একদম মাপা। এবং পায়েল একজন এইগুলো মেনটেন করেও অধিকাংশ ক্ষেত্রে দেখি সংবেদনশীল মানুষরা আবেগতাড়িত হয়, যেমন আমি। পায়েল কিন্তু সংবেদনশীল হওয়া সত্ত্বেও আমি কিন্তু ওকে কখনো আবেগে বয়ে যেতে দেখিনি। তো সেইটা একটা মস্ত গুণ, সেটা ওর পরিবারের গুণ, যে পরিবারে বড় হয়েছে, সেই বাবা মা ওকে যে শিক্ষা দিয়েছেন, যেভাবে বড় হয়েছে। আমি বলবো যে এরকম মানে খুব 2-3 জন হাতে গোনা অভিনেত্রী আছেন যাদের সাথে কাজ করে কিন্তু আমি ওই আনন্দটা পেয়েছি। এবং সামহাও সেই অভিনেত্রীদের সাথে আমার অনস্ক্রিন আমার ব্যক্তিগতভাবে সবথেকে বেশি পছন্দ হয় দেখতে। এবং
দর্শকেরাও তাই তো পছন্দ করেন, আর সেই জন্য সিংহরায় পরিবারে এবার একটু বলবে নাকি রুদ্র কতটা হয়ে উঠতে পেরেছে, আর নাকি তথাস্তু বলবে এখনো কিছু কিছু চেঞ্জ হয়েছে? না, তথা যেমন মানুষটা আমি 3 বছর আগে দেখেছিলাম, আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে চ্যাট হতো, আমাদের একটা গ্রুপ আছে আগের প্রজেক্ট অ্যাসাইলাম না, এটা নিয়ে ওরকম ভাবে কিছু করার নেই, মানে আমরা সবাই মোটামুটি একটু আলাদা গোছে, তাই আমাদের গ্রুপটার নাম ওরকম। তথা একই রকম আছে, বরং আরো কি বলবো, আরো বেশি দুষ্টু হয়ে গেছে কথা। আগে যেমন একটু হ্যাঁ মানে আগে একটু লিমিটেড ওয়েতে লেগ পুল করতে, এখন ওপেনলি করে। সেটা আগে লিমিটেড ওয়েতে করতাম না, আগে আমার সাথে আরো 4 জন ছিল, মানে ভাগ হয়ে যেত, একা দায়িত্ব নিয়েছি আমি আর কি। একা দলে ভারী ছিল, এখন একা পড়ে গেছে, তো সব দায়িত্বটা ও নিয়ে নিয়েছে। বাহ, অসাধারণ। তবে এ তো গেল অফ স্ক্রিনের কথা, অন স্ক্রিনের গল্প জানার জন্য অবশ্যই তোমরা দর্শকদের নিমন্ত্রণ জানাবে। ইতিমধ্যে আমরা সিংহরায় পরিবারে ঢুকে পড়েছি, তবে দর্শকরা আর কয়েকদিন বাদেই ঢুকবে, তাই তো? তো কি বলবে তাদের জন্য? 30শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায় চোখ রাখতে হবে, দেখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে 30শে সেপ্টেম্বর থেকে রাত্রি 8টায় পরিণত ভালোবাসার গল্প, পরিণত উত্থানের গল্প, অর্থাৎ সবসময় উত্থানের কোনো, যেটাকে পায়েল যেটা বলছিল যে উত্থানের তো কোনো বয়স থাকে না, তো এটা কোথাও গিয়ে আপনারা যে বয়সী মানুষরাই এটা দেখবেন তাদের প্রত্যেকের জন্যই কোথাও মনে হয়তো জোর জোগাবে, কারণ ওই একটা বয়সের পর তো বিশ্বাস হারিয়ে ফেলে মানুষ যে আমার তো বয়স হয়ে গেল, কোনো বয়সী বাধা নয়, সেই গল্পটা বোধহয় এই টেলিভিশন শোটা বলবে। একদমই, থ্যাংক ইউ সো মাচ। আর এই পরিবারের দিকে আমাদেরও কিন্তু নজর থাকবে, তাই তো? আর সেই নজরটা রাখার জন্য অবশ্যই সিংহরায় পরিবারের সাক্ষী আপনারাও হন আগামী 30শে সেপ্টেম্বর থেকে সান বাংলায় রাত 8টায়। আর স্বপ্ন যদি হয় অনেক বড়, তাহলে লক্ষ্য কিন্তু স্থির করে এগিয়ে যাওয়াই যায়, আর তার জন্য রয়েছে এই ধারাবাহিক। নজর রাখছেন আপনারা, আর এরকমই আরও এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দায়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।